সেদিনকে খুবই ইচ্ছে করছিল একটু বার্গার খাই, কিন্তু বাড়িতে চিকেন প্যাটি অবশ্যই ছিল, তো ভাবলাম সেটাকেই কিন্তু দিয়ে বার্গারটা বাড়িতে বানিয়ে নিই। তো চিকেন প্যাটিটা আমি এখানে ব্যবহার করেছি আইটিসির। তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এটা প্রায় অনেক দিন ধরেই কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যায়, যখন ইচ্ছে ভেজে নিয়ে কিন্তু বার্গার বানিয়ে খাওয়া যাবে। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে কম আঁচে চিকেন প্যাটিটাকে ভালোভাবে কিন্তু দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। কম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো দেখো উল্টে পাল্টে বার্গারের যে বানগুলো রয়েছে সেগুলোকে আমি দু পিঠ করে কেটে নিয়েছি। এরপরে একটা পাশে বেশি করে কিন্তু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর অপর দিকে কিন্তু দিয়েছি এখানে টমেটো সস। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে যে কোনো সস কিন্তু ব্যবহার করতে পারো। ভালোভাবে সমস্তটা কিন্তু স্প্রেড করে নিয়েছি। এরপরে এটার মধ্যে কিছু ভেজিস অ্যাড করব। আমি এখানে শসা, পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। এরপর এটার মধ্যে একটু চাট মশলা স্প্রিঙ্কল করে দেবো যাতে খেতে ভালো লাগে। তারপরে যে প্যাটিটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দিয়েছি চিজ স্লাইস। তারপরে প্যানে অল্প একটু বাটার দিয়ে চিজটা গলে যাওয়া অবধি অল্প একটু সেঁকে নেব। তো ব্যাস, খুব সহজেই কিন্তু বাড়িতে এভাবে চিকেন বার্গার আমরা রেডি করে খেতে পারি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই চিকেন প্যাটিটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল।